দোলকে রঙের উৎসব বলা হয়, যা ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই বছর দোল 25শে মার্চ, বাংলায় 10ই চৈত্র। দোল হলো অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়। হিন্দু ধর্মের বিভিন্ন পৌরাণিক আখ্যানে তাই বলা আছে। কিন্তু আপনারা কি জানেন দোল বা হোলির ইতিহাস কি এবং কেন একে বসন্ত মহোৎসব বা কাম উৎসব বলা হয়? আজ এই পর্বে থাকবে তারই বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। দোল উৎসবের ইতিহাস। প্রাচীন ধর্মীয় গ্রন্থগুলিতে হোলি বা দোলের উল্লেখ পাওয়া যায়। জৈমিনীয় পূর্ব মীমাংসা সূত্র এবং কথা গদ্য সূত্র, নারদ পুরাণ, ভবিষ্যৎ পুরাণ এবং বহু গ্রন্থে এর বর্ণনা পাওয়া যায়। সম্রাট হর্ষবর্ধন রচিত রত্নাবলী নাটকেও দোলের উল্লেখ মেলে। তাই দোল একটি প্রাচীন উৎসব হিসেবে বিবেচিত হয়। পৌরাণিক আখ্যান। পুরাণ মতে হোলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্টু রাজা হিরণ্যকশ্যপের সঙ্গে সম্পর্কিত, যিনি ছিলেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পিতা। তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন এবং কঠোর তপস্যা করার পর তিনি ক্ষমতাবান হবার বরও পান। কিন্তু তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করেন। কিন্তু পুত্র প্রহ্লাদের স্বভাব পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি দিনরাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন। প্রহ্লাদের স্বভাব দেখে বাবা হিরণ্যকশ্যপ রাগ করতেন। তিনি প্রহ্লাদকে বহুবার ভগবান বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করেছিলেন, কিন্তু প্রহ্লাদ তার বাবার কথা শোনেননি। অবশেষে হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করতে বলেন, কারণ হোলিকা বিশেষ বর পেয়েছিলেন যে হোলিকাকে কখনো আগুনে পোড়ানো যাবে না। কিন্তু ভগবানের মহিমা এমন ছিল যে হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রহ্লাদের কিছুই হলো না। এরপর ভগবান বিষ্ণু হিরণ্যকশ্যপকে হত্যা করেন। এই কারণে হোলি উৎসবটি শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দের ওপর ভালোর জয় হিসেবে উদযাপিত হয়ে আসছে। কিন্তু হোলিকা দহন হোলির একদিন আগে হয়। আরেকটি গল্প আছে যে শ্রীকৃষ্ণ যখন মর্তে লীলাবিলাস করতে এসেছিলেন, তখন রাধার রং রূপে মুগ্ধ হয়ে কৃষ্ণ বলেছিলেন তার মাকে, মা, আমি এত কালো, রাধা এত সুন্দর কেন? তার গায়ের রং এত গোর কি করে? তখন তার মা তাকে বলে, যাও রাধারানীর মুখে তুমি রং মাখিয়ে দাও, তাহলে তাকেও আর সুন্দর দেখাবে না। আর সেই মতো কৃষ্ণ রাধাকে রং মাখিয়ে দেয়। সেই তিথিকে ভক্তরা অনুসরণ করে দোল উৎসব পালন করে। তাই বন্ধুরা, দোল উৎসবের দিন রাধা কৃষ্ণের মুখে রং না লাগিয়ে পায়ে রং দিতে হয়। এইভাবেই দোল উৎসব পালন করা হয় মর্তে। তো বন্ধুরা, তোমাদের সকলকে দোলের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করলাম।